এই মুহূর্তে আমরা আছি সোনার বাংলাতে, সোনার বাংলা হোটেল। চলুন পেছন দিকটা দেখিয়ে আসি। বিউটিফুল একটা সেট আপ, সুন্দর। এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। আর রুমসগুলো হচ্ছে ওয়ান সেট আপ রুমস এদিকে, আর এদিকে তো মেন হোটেলটা, আর এদিকেও আলাদা সেট অফ রুমস। তো আমরা এদিককার রুমেই আছি। এই দুইটা একটু বেটার। যদি অপশন থাকে তাহলে এদিককার রুমগুলোই সিলেক্ট করবেন, তাহলে সোজাসুজি ইছামতি দেখতে পাবেন। এখান থেকে একটু ট্যাপসা করে দেখতে হয়। তো আমাদের রুমগুলো একেবারেই ইছামতি ফেসিং। এই যে রুম আর এই ইছামতি, এই রুম আর ইছামতির সামঞ্জস্য এখানে ভালো। ওইদিকে ওয়েডিং পার্টিস হয়, তো আমরা যাবো ওখানটা দেখতে। আর এখন আমরা হেঁটে চলেছি হচ্ছে সুইমিং পুলের দিকে। তো এই সিঁড়ি দিয়ে উঠে বন্ধুরা আজও দাঁড়িয়ে আছে ওখানে, চলে এলাম আমরা। দারুণ একটা সুইমিং পুল, বলতে পারেন ইনফিনিটি পুল, কারণ এই সুইমিং পুল থেকে সোজা তাকালে দেখছেন ইছামতি নদী। অসাধারণ ভিউ। সো ইটস এ রিয়েলি গুড প্রপার্টি। এখানে রিল্যাক্স করো। আর ওই যে বলছিলাম ওয়েডিং ফাংশনস হয়, ওয়েডিং ফাংশনসগুলো ওখানে হয়। আর এই সামনে হচ্ছে ইছামতি নদী, আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। দ্যাটস বাংলাদেশ ফর ইউ। সো এখন আমরা চলেছি নৌকো বিহারের দিকে। দেখুন পেছনে আমার হোটেলের সুইমিং পুল, আর বাঁদিকে হোটেল, আর এই ডান দিকে হচ্ছে ইছামতি নদী। সেই ইছামতি নদী দিয়ে আমরা এখন একটা নৌকো বিহার নেব। তো দেখা যাক। কি সুন্দর নদী, একদম পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীতে 60% অধিকার ভারতে আর 40% অধিকার বাংলাদেশে। অর্থাৎ এই নদীতে এমনভাবে যেতে হবে আপনাকে যেখানে আপনি মানে এই দিকেই থাকতে হবে বেশিরভাগ সময়। সেটা বেশ একটা বেশি ইন্টারেস্টিং ফ্যাক্টর। 60-40 শেয়ার অফ ইছামতি নদী। ওই দূরে আমাদের বোট দাঁড়িয়ে আছে সব। এরকম একটা বোটে আমরা উঠব। কোনো আইডিয়া নেই যে ওরা কোথায় নিয়ে যাবে, কি করাবে। সো এই অজানা অচেনা অনিশ্চয়তা, এগুলোই সৌন্দর্য বোধহয় এই মুহূর্তে। একটু চড়া হয়েছে, একটু ভাটা আছে, তাই মোটামুটি একটা কারেন্ট আছে নৌকোটায়। এই সরি, জলের কারেন্টটা ওই বাঁদিক দিক থেকে এদিকে আসছে। মানে আমার যেদিকে যাচ্ছি বাঁদিক থেকে ডান দিকে ভারতের পতাকা উঠছে, ভারতের নৌকো হিসেবে। আর এই যে আমার একামত দ্বিতীয় বন্ধু রাজাবাবু, আমরা উঠে গেলাম নৌকায়। বলতে বলতে আমাদের নৌকা ছেড়ে দিল। এই যে আমরা একদম পাড় থেকে নৌকাটা ধরলাম। পেছনেই কিন্তু হোটেল সোনার বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ইছামতির কোলে। আমাদের পিছনে যে একটা কালো রঙের ছাউনি দুতলা ঘর দেখা যাচ্ছে, এটা হলো টাকির শ্মশান ঘাট। আমাদের সামনে যে ছোট ছোটোগুলো হলুদ কালারের যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা হলো টাকি পিকনিক স্পট। টাকি মানে এখানে পিকনিক মানে ভালো লোক কম আসে, যারা ড্রিঙ্ক করে বেশি তারাই চলে আসে। যারা বেশি ড্রিঙ্ক করে একেবারে ঘুমিয়ে পড়বে তাদের জন্য আমাদের সরকার থেকে ভালো একটা ব্যবস্থা করা আছে। পাশে এই যে শ্মশানঘাট আছে, ওখান থেকে তুলবে আর এখানে এনে ফেলবে। এটা হলো বাংলাদেশের পিকনিক স্পট, সাতক্ষীরার মধ্যে পড়ে যাচ্ছে। তার সামনে দেখেন আই লাভ দে ভাটা লেখা আছে। তার সামনে একটা জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশের কিয়া পাতার জঙ্গল। যে কিয়া পাতার নৌকার একটা সিরিয়াল হয়েছিল প্রফুল্ল রায়ের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও আছে, গল্পও আছে, ছোটোবেলায় আমরাও বইতে পড়েছি।
যে কিয়া পাতায় নৌকো করে সাজিয়ে দেবো ফুলে, তাল ডিঙেতে ভাসিয়ে দেবো চলবে হেলে দুলে। আমাদের সামনে দেখেন এইটা হলো 3টে নদীর মোহনা। আমরা যে নদীরা এসছি এরা হলো ইছামতি নদী, এখানে শেষ হয়ে যাচ্ছে। সোজা বাঁ সাইডে একটা নদী ঘুরি চলে যাচ্ছে, ওরা হলো কালিন্দী নদী, অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ। আমাদের ডান সাইডে যে একটা, হ্যাঁ এটা বাংলাদেশে মাছ ধরছে। আমাদের ডান সাইডে একটা নদী ঘুরি চলে যাচ্ছে, এটা হলো বিদ্যাধরী নদী, সুন্দরবন চলে যাচ্ছে। বিদ্যাধরী নদীতে দেখেন দূরে লম্বা একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হলো হাসনাবাদের ব্রিজ, বনবিবি সেতু। ওখান থেকে সুন্দরবনে বড় লঞ্চগুলো ছাড়ছে। 4 ঘন্টা লাগবে সুন্দরবন আমাদের সোনার বাংলা হোটেলে পৌঁছতে। ব্রিজটার ডান সাইডটা হলো পৌরসভা, বাঁ সাইডটা পঞ্চায়েত। ডান সাইডেতে বাঁ সাইডে ক্রস করে চলে যাচ্ছে সোজা কাটাখালি, হিঙ্গলগঞ্জ, সাহেবখালি, লেবুখালি, সন্দেশখালি। আর সুন্দরবনটা কোন দিক থেকে? এই বাদিকে আমাদের ডান সাইডে ডান দিকে এটা সুন্দরবন চলে যাচ্ছে, বাঁ সাইডটা হচ্ছে কালিন্দী বাংলাদেশ, এটাও সুন্দরবন চলে যাচ্ছে। ডান সাইডে দিয়ে গেলে আপনার 4 ঘন্টা সময় লাগবে সুন্দরবন বড় লঞ্চগুলো হাসনাবাদ ওখান থেকে। আর এটা আপনার কালিন্দী গিয়ে আপনার 7 ঘন্টা সময় লাগবে। বাদিকে এটা কি? এটা কোন নদী? এটা কালিন্দী নদী, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী, এই 3 নদীর সংগ্রাম। আর এটা হচ্ছে আমরা দেখছি এটা বাংলাদেশ। আমাদের সামনে ওই দেখেন ওখানে আমাদের বর্ডার ফোর্স বিএসএফ ওরা ওখানে বসে আছে, ওই 24 ঘন্টা ওরা ডিউটি দেবে, কেউ এপার থেকে ওপার যাওয়া আসা করছে কিনা। একটু আগে আমরা এই ব্রিজটা ইছামতি নদীর বক্ষে নৌকো বিহার করতে করতে নৌকো থেকে দেখেছিলাম, ওই দূরে 3 নদীর মুখ, আর সেই ব্রিজের ওপর দিয়ে এখন আমরা চললাম, যাচ্ছি অবশ্য কলকাতা অভিমুখে।